আজ থেকে 5000 বছর আগে এইরকম একটি দিনে শীতের সকালে কুরুক্ষেত্রের মহারণাঙ্গনে অসংখ্য মানুষ সমবেত হয়েছিলেন যুদ্ধের জন্য। ভারতবর্ষের ইতিহাসে মহাভারতের এই যুদ্ধ বিখ্যাত, অত্যন্ত তার পরিচিতি সকলেই জানেন। যে মহাভারত পড়েছে সেও জানে, যে মহাভারত পড়েনি শৈশবের পর যৌবনে যেই পদার্পণ করেছে সেও শুনেছে কারুর না কারুর মুখে ভারত যুদ্ধ কথা। যে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ একটা পক্ষ নিয়েছিলেন, যুদ্ধের জন্য নয়, রথের সারথি হয়ে ঘোড়াগুলোকে চালাবার জন্য যুদ্ধক্ষেত্রে। তিনিই তো প্রকৃত চালক এই দেহরূপ রথের। কারণ তিনি বাসুদেব রূপে এই দেহরথের চালক আমাদের সমস্ত জীবনের, প্রত্যেকটা জীবনের। এবং তার শ্রীমুখে প্রকাশিত হয়েছিলেন শ্রীমদ্ ভগবৎ গীতা, জগতের সমস্ত মানুষের জীবনের অশেষ কল্যাণার্থে। আমরা কিন্তু এগুলো ভুলে গেছি। ইদানিং কোথাও কোথাও গীতা জয়ন্তীর অনুষ্ঠান হয় খুব আড়ম্বর সহকারে, গীতা সপ্তাহ প্রতিপালিত হয়। কিন্তু গীতা তো 7 দিন ধরে তিনি বলেননি। গীতা তো যেটুকু সময় লাগে সেটুকু সময় নিয়ে তিনি বলেছেন যুদ্ধের প্রাক মুহূর্তে, তারপরে যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু এই যে গীতার আলোচনা যা তিনি রেখেছিলেন আজ থেকে 5000 বছর আগে, আমার সবসময় প্রশ্ন জাগে যে কি করে তা রইল। জগতে সবকিছু হারিয়ে যায়, কিন্তু এই আকাশবাণীর এই ভাষায় এই কথাগুলো, আমি আকাশবাণী শব্দটাই বলছি। সঞ্জয় শুনলেন বহু দূরে হস্তিনাপুরে বসে বেদব্যাসের আশীর্বাদে তার চোখের সামনে ফুটে উঠল রথারোহী অর্জুন এবং শ্রীকৃষ্ণের মূর্তি, পার্থ এবং সারথীর মূর্তি। সেই গীতার উপদেশও তিনি শুনলেন। পরবর্তীকালে মহাভারতে তার স্থানও পেলেন বেদব্যাসের কৃপায়। বেদব্যাস একটা যুগের পুরুষ, যুগপুরুষ। সেই যুগে বেদব্যাসের মতন এত বড় ব্যক্তিত্ব জগতে যদি না আসতেন, পরাশরের পুত্র তিনি যদি জগতে না আসতেন, সুখদেবের পিতা তিনি যদি জগতে না আসতেন, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম, গীতার থেকেও বঞ্চিত হতাম। আমাদের সৌভাগ্য, ভারতবাসীর সৌভাগ্য, বিশ্ববাসীর সৌভাগ্য, আমরা বেদব্যাসের করুণায়, সঞ্জয়ের করুণায়, স্বয়ং পার্থ সারথীর করুণায় আমরা গীতা লাভ করেছি। ইচ্ছা করলে গীতার আশ্রয় নিয়ে, গীতার কৃপা নিয়ে আমরা জীবনটাকে অসাধারণ জ্যোতির্ময় করে তুলতে পারি। তাই আজকে গীতা জয়ন্তীর দিনে সেই গীতার চরণে আমরা জানাই শত সহস্র প্রণাম। আমাদের যে প্রণাম আমাদের অন্তরের সমস্ত মালিন্যকে দূরীভূত করবে, মলিনতাকে দূরীভূত করবে, যে নিজের যে অহংবোধ তাকে নির্মূল করে দেবে, এবং আমরা শুদ্ধ হয়ে গীতার চরণে আত্মসমর্পণ করে চলতে পারবো জীবনের বাকি কটা দিন। বা নতুন যে জগতে এসেছে সেও তার সমস্ত জীবনটাকে সেইভাবে নিয়ে চলতে পারবে। এখানে গীতার করুণা আমাদের দরকার। গীতা স্বয়ং জননী রূপা। মা যেমন সন্তানকে সবসময় স্নেহ করেন, ভালোবাসেন, তার ভালো মন্দ চিন্তা করেন, তেমনি গীতাও আমাদের কাছে সেই জননীর কাজটাই করেন, প্রতিনিয়ত করেন, যদি তার স্নেহচ্ছায়ায় গিয়ে আমরা দাঁড়াই। বুঝতে পারছেন ব্যাপারটা? তাই আজকের গীতা জয়ন্তীর দিনে 5000 বছর আগে যার আবির্ভাব হয়েছিল, বয়স হয়ে গেল 5000 বছরের উপর, সেই গীতা মায়ের চরণে, গীতা জননীর চরণে আসুন আমরা সবাই ভুলুণ্ঠিত হয়ে তাকে প্রণাম করি, গভীর শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে, অন্তরের একটা বিশেষ মানে অন্তর নিয়ে, যেন তিনি আমাদের প্রতি করুণা করেন, তিনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি দান করেন, তিনি আমাদের যেন জীবনের পথে সব সময়ের জন্য আমাদের
রক্ষা করেন তিনি, জীবনে যেন আমরা তার দ্বারা রক্ষিত হয়ে চলি। এটাই আমার একান্ত প্রার্থনা গীতা জননীর চরণে। আপনারা সবাইকে আশীর্বাদ করবেন। আজকের আলোচনায় প্রথমেই এটা বলা দরকার, প্রথমেই এটা বলার প্রয়োজন ছিল, তাই সকলের কাছে আমার এই গীতার প্রতি আমার শ্রদ্ধা নিবেদনটুকু রইল। আপনারা সকলে সেই গীতা জননীকে একটু অনুভব করার চেষ্টা করুন, প্রাণ ভরে তার চরণে প্রপন্ন হয়ে বলুন, মাগো তুমি আমাদের হৃদয়ে আবির্ভূত হও, আমাদের অন্তর জুড়ে তুমি প্রতিষ্ঠিত হও, আমাদের শয়নে স্বপনে জাগরণে যেন তোমার কৃপাশিস আমাদের যেন অত্যন্ত আমাদের আলোকিত করে তোলে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা, জয় শ্রীমদ্ ভগবদ গীতা, জয় শ্রী বেদব্যাস, জয় করুণাময় সুখদেব প্রভু, জয় করুণাময় শ্রী বাসুদেব, জয় নিতাই, জয় গৌরহরি। আসুন আমরা গীতায় প্রবেশ করছি। সর্বকর্মাণি মনস সন্ন্যাসশাস্ত্রে সুখং বসি, নবোদ্ধারে পুরে দেহি নৈব কুর্বন নকারয়ন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু, অজ্ঞানে নাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের আলোচনা চলছেন। যারা শুনছেন প্রত্যহ আশা করি এই জায়গায় এসে বারবার হোঁচট খাচ্ছেন সবাই, অন্তত যারা সাধারণ মানুষ, গীতার সঙ্গে যাদের সম্পর্কটা অনেক কম, তারা জায়গাগুলো বুঝতে কিন্তু কষ্ট পাবে। কারণ এই জায়গাটায় ভগবান অনেক কথা বলেছেন, অনেক কথা। অর্থাৎ একটা মানুষ যদি প্রকৃত কর্ম সন্ন্যাসী হয়, তার সঙ্গে প্রকৃত কর্মযোগীর কোনো তফাৎ থাকে না। এই কর্মযোগে মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য ভগবান সন্ন্যাস যোগ নাম দিয়ে কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগের কথা বলেছেন। আমরা সমস্ত কর্ম করি ফলের আকাঙ্ক্ষা নিয়ে, ফলের দিকে তাকিয়ে। তাতে হয় কি জানেন, এই ফলাকাঙ্ক্ষা আমাদের ভেতরে মজ্জাগত হয়ে গেছে। জন্ম জন্মান্তরে এই ফলাকাঙ্ক্ষা নিয়েই চলছি, ফলের দিকে তাকিয়ে থাকি। কর্ম তো করলাম, কি ফল পাবো? পুজো পাঠ তো করলাম, দেবতার প্রসন্নতা পাবো কিনা? এই কাজটা তো করলাম, এবার সুখে থাকতে পারবো কিনা? এই কাজটা তো করা গেল, দেখা যাক এর ফল কি হয়। মামলাটা তো করলাম শত্রুর বিরুদ্ধে, এবং শত্রু হারে না আমি হারি, সেই ফলের দিকে আমরা সব সময় এরকম ভাবে তাকিয়ে থাকি। ফলটা কি হয় জানেন? আমাদের কর্মফলের আকাঙ্ক্ষা মজ্জাগত হয়ে যায় বা হয়ে গিয়েছে। এই কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে মরি, কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে জন্মাই, আবার সেই কর্মফল ভোগ করি, নূতন কর্মফল জোগাড় হয়। এইভাবেই চলছে অনাদি অনন্তকাল। একবার ইতর প্রাণীর জন্ম থেকে শুরু করে বা ইতর প্রাণীর থেকে করে একবার সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ পর্যন্ত বা মনুষ্য স্তর পর্যন্ত আমরা যাতায়াত করলেও, অনবরত আসা যাওয়া করলেও, জনি ভ্রমণ করলেও আমাদের কর্মফলের আকাঙ্ক্ষা কিন্তু কখনো স্তব্ধ হয় না, আকাঙ্ক্ষা থেকেই যায়। এই জায়গাটা বড় মারাত্মক। অতএব একটা জীব সন্ন্যাস নেবে কেমন করে, প্রকৃত সন্ন্যাসী হবে কেমন করে? এই জন্য জীব কাপড়ে চোপড়ে সন্ন্যাসী হয়, মাথা কামিয়ে সন্ন্যাসী হয়, আশ্রমবাসী হয়ে সন্ন্যাসী হয়, কিন্তু সেখানেও দেখবেন তার আমিত্ব কোথাও যায় না, সব সময় আমিত্ব কাজ করে। এই আমিত্ব ত্যাগ করাটা তো ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর কঠিন। আমি আছি অথচ আমিত্ব থাকবে, সেটা হয়? সংসারে আমি চলে ফিরে বেড়াচ্ছি, আমিত্ব বর্জন করে থাকতে পারবো? অসম্ভব। এই কারণেই আমরা সবাই কর্মফল ভোক্তা। অর্জুনেরও ঠিক সেই জায়গায় একটা ভীতি জন্মিয়েছে যে আমি যুদ্ধ করে এতগুলো প্রাণী হননের কারণ হয়ে যাব, প্রাণী হত্যার কারক হব বা কারণ হব, তাতে আমার যে পাপ হবে সেই পাপ তো আমাকেই ভোগ করতে হবে, তো অন্য কেউ ভোগ করবে না। এইটাই হলো অর্জুনের
যুদ্ধ থেকে পেছনে হাঁটার, পেছনে হেঁটে যাওয়ার আর পেছনে হাঁটার একমাত্র কারণ। গোবিন্দ সেই জায়গাটা বলতেন, অর্জুন আগে জায়গাটা বোঝো, তুমি মানুষ তো, তুমি ইচ্ছা করলে পারবে, তোমাকে প্রকৃত কর্ম সন্ন্যাসী হতে হবে। গীতায় এই জন্য সন্ন্যাস যোগের অধ্যায়ে ভগবান অনেক কথা বলেছেন, সব শেষে বলেছেন ব্রহ্মণি আধয় কর্মাণি সঙ্গম তক্তা করতি লিপ্পতে নশ পাপে ন পদ্মপত্রমিমাম্ভসা। সমস্ত কর্মকে ব্রহ্মে স্থাপন করে, সমস্ত কর্মের সঙ্গ ত্যাগ করে বা সঙ্গ ছেড়ে, যে জগতের সমস্ত রকম সঙ্গ ছেড়ে তিনি কর্ম করেন, তিনি কখনোই পাপের ভাগী হন না। পদ্মের পাতায় যেমন কখনো জল লাগে না, তেমনি তাঁরও জীবনে কোনো কর্মফলের বিপাক সৃষ্টি হয় না। কায়েন মনসা বুদ্ধা, মনসা বুদ্ধা না মনসা বুদ্ধা কেবলই ইন্দ্রিয় গতি যোগিন কর্মকুদ্বন্তি সঙ্গম তত্ত্বাত্মশুদ্ধায়। যারা প্রকৃত কর্মযোগী, তারা কি দেহ দিয়ে, কি মন দিয়ে, কি বুদ্ধি দিয়ে, এবং তারা কেবল ইন্দ্রিয় দিয়ে কাজগুলো করেন। কায়িক, বাচিক, মানসিক এই ব্যাপারগুলোর থেকে ইন্দ্রিয়কে এগিয়ে দেন, ইন্দ্রিয়গুলো করতে করুন। তারা কর্ম করেন শুধু এই কারণে সঙ্গ ছেড়ে দিয়ে কর্ম করেন। দেহটা চলছে চলুক, মনটা চলছে চলুক, বুদ্ধির দ্বারা কাজ হচ্ছে হোক, কিন্তু তার সমস্ত কর্মের সঙ্গ ত্যাগ করে চলে, ইন্দ্রিয়গুলো কাজ করতে করুক। তাহলে কর্ম করার কারণ কিনা আত্মশুদ্ধ হয়। আত্মশুদ্ধি কথাটা নিশ্চয়ই সবাই বুঝবেন যে আমরা জগতে চলি বটে সঙ্গ তত্ত্ব আত্মশুদ্ধ চিত্ত শুদ্ধির জন্য। আমি আগেও বলেছি, আবার বলছি যে আমাদের চিত্ত কর্ম না করলে, যেমন চিত্ত লোহা যদি পড়ে থাকে যেমন মরতে ধরে যাবে, আমরা যদি কর্ম না করি তাহলে কিন্তু সেই জায়গাটায় মরতে ধরে যাবে। মানে আর আমি কোনো কর্মে উৎসাহ পাবো না, সাহস হারিয়ে ফেলবো, ভয় এসে যাবে কর্মে। দেখবেন একটা কাজ যদি আমি নিত্য না করি, 10 দিন বাদ দিই, তাহলে দেখবেন 10 দিনের পর 11 দিনের দিন করতে তখন একটা সংকোচ আসবে, পারবো তো এরকম একটা অস্বস্তি রাখবে ভেতরে। দীর্ঘদিন বিছানায় শুয়ে রোগগ্রস্ত হয়ে পড়ে থাকে, উঠে দাঁড়িয়ে হাঁটতে গেলেও মানুষ পড়ে যায়, তখন তার ভয় এসে যায়, হাঁটতে পারবো তো। তখন রুগীর পাশে যারা আছেন তারা তাকে হাতে লাঠি ধরিয়ে দেন, এই লাঠিটা নিয়ে হাঁটো, দেয়ালটা ধরে ধরে হাঁটো, হাঁটতে চেষ্টা করো। তার মানে ভয় এসে গেছে। তাদেরকে কর্মত্যাগ নয়, কর্মফলের ত্যাগ। দেহ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, ইন্দ্রিয় দিয়ে, শুধু ইন্দ্রিয় দিয়ে যোগীরা যা করেন, প্রকৃত কর্মযোগী যা করেন সেটা করেন ভোগের জন্য নয়, সুখের জন্য নয়, তৃপ্তির জন্য নয়, আত্মশুদ্ধ যেন ভেতরটা শুদ্ধ থাকে। আমি কর্ম করেছি, আমি কর্মবিহীন নয়, নিষ্কর্মা নই, এইটাই বোঝাবার, এইটাই নিজের কাছে বোঝাবার জন্য। যুক্ত, যেহেতু যুক্ত হয়ে তিনি থাকেন, যোগী হয়ে চলেন, যোগযুক্ত হয়ে চলেন। এই যোগযুক্ত কথাটা যোগ বাদ গেছে, শুধু যুক্ত মানে যোগযুক্ত। যুক্ত কর্মফলম তক্তা না শান্তি মাপ্তি নৈষ্ঠিকী। এই যুক্ত যোগী অর্থাৎ প্রকৃত যোগী, তিনি কর্মতত্ত্বটা ভালো করে বোঝেন, সন্ন্যাসটাও ভালো করে বোঝেন, কর্মসন্ন্যাসটাও ভালো করে বোঝেন। সেই কর্মযোগী কর্মফলের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে যখন চলেন, তাতে তার নৈষ্ঠিকী শান্তি লাভ হয়, অর্থাৎ প্রকৃত শান্তি লাভ হয়। ব্রহ্মনিষ্ঠা থেকে জাত যে শান্তি, সেই শান্তি লাভ হয়। ঈশ্বর নিষ্ঠা থেকে জাত যে শান্তি, সেই শান্তি লাভ হয়। আর যারা অযুক্ত, যারা এই যোগ অনুভব করতে পারেন না, এই যোগে সিদ্ধ নন, এই যোগের চিন্তা ভাবনা যাদের মাথায় কাজ করে না, তারা কামনা নিয়ে কাজ করেন এবং ফলে আসক্ত হয়ে যান। ফলে শক্ত নিবদ্ধতে আসক্ত হয়ে ফলের দিকে তাকাতে তাকাতে ফলেতেই আটকা পড়ে যান। এই করেছি, এই পাবো, ওই করবো, ওটা পাবো, এই ভাবি। তাহলে জীবের কর্তব্যটা কি? সর্বকর্মাণি মনসা সন্ন্যস্য আত্মে সুখম বসি নবদ্বারে পুরে দেহি। যিনি সত্যি কর্মসন্ন্যাস নিয়ে সিদ্ধি লাভ করতে চান, তিনি নিজের ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে সমস্ত কর্ম মনের দ্বারা
তার ফল ত্যাগ করে, ফলকামনা ত্যাগ করে এই নবদ্বারের মধ্যে সেই আত্মা চুপচাপ থাকে। যে সাধক এই জাতীয় সন্ন্যাস যোগে সিদ্ধি লাভ করতে চান, তার কর্তব্যই হলো যে সব ঠিক কর্মেই তো বন্ধন আছে, ফলাকাঙ্ক্ষা থাকলেই বন্ধন আছে। আমি তো বন্ধন মুক্ত হয়ে জগতে থাকতে চাই। অতএব তিনি এই নবদ্বার বিশিষ্ট এই পুরীর মধ্যে, অর্থাৎ এই দেহের মধ্যে তিনি থাকেন, চুপচাপ থাকেন, ভাবেন ইন্দ্রিয়গুলো কাজ করছে, করুক, আমি তো কিছু করছি না। আমি তো ইন্দ্রিয়ের দরজায় গিয়ে উঁকি মারছি না যে তুমি কি পেলে, তুমি কি পেলে, তুমি কি পেলে, তা তো দেখছি না। চোখের আনন্দটা চোখ 100 ভাগের 100 ভাগ পেল কিনা, কানের আনন্দটা কান 100 ভাগের 100 ভাগ পেল কিনা, জিহ্বার আনন্দ 100 ভাগের 100 ভাগ জিহ্বা পেল কিনা, এগুলো তো আমি দেখছি না। চলছে চলুক। এইভাবে নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন ন কারণ, কিছু না করে, কিছু না করিয়ে তিনি চলেন। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। তার মানসিকতাটা কেমন? ন কর্তৃত্বং ন কর্মাণি, আমার কোনো কর্তৃত্বও নেই, তাই আমি কর্মের কর্তা সাজতে যাই না। কিন্তু কর্তা হচ্ছে, কর্ম হচ্ছে যে না, জগৎ চলছে চলুক, আমার ইন্দ্রিয়গুলো যা করছে করুক। ন কর্ম ফল সংযোগং, আমার কোনো ফলের সঙ্গে সংযোগ নেই। আমি ইন্দ্রিয়গুলোকে ছেড়ে দিয়েছি কর্মের পথে, ইন্দ্রিয়গুলো কর্ম করছে, আমি শুধু আছি না আছি। আমি দেহের অভ্যন্তরে আত্মা বিরাজ করছি। সুখং বসি দেহি, দেহি সুখং বসি, সুখে সেই দেহি ইন্দ্রিয়গণকে বশীভূত করে, ইন্দ্রিয়গণকে নয়, নিজের উপর কন্ট্রোল রেখে ইন্দ্রিয়গণকে ছেড়ে দিচ্ছেন কর্মের মধ্যে। করো তোমরা যা খুশি করো, আমি কিন্তু কোনো ফলাকাঙ্ক্ষা করছি না। অতএব এই ফলের দিকে আমার দৃষ্টি নেই। এইভাবে যিনি ন কুর্বন ন কারণ, কিছু না করে, কিছু না করিয়ে যিনি চলতে পারেন সংসারে, দেহের মধ্যে অবস্থান করে সমস্ত কর্মে প্রবৃত্ত হয়ে, ইন্দ্রিয়গণকে প্রবৃত্ত হতে দিয়ে কিছু মনে মনে তার ধারণা আমি কাউকে প্রবৃত্তও করছি না, আমি প্রবৃত্তও হচ্ছি না। ন কুর্বন ন কারণ। এইভাবে জীব আত্মা, যে আত্মা আমি, সেই আমি অহংকার শূন্য হয়ে স্বভাব যদি ছেড়ে দেন, তাহলে দেখবেন প্রকৃতি আপনিই কর্ম করে যাবে, স্বভাবস্তু প্রবর্তনে। তিনি বুঝতে পারেন এই জগতে সবকিছু যা হয় সব প্রকৃতির নিয়ন্ত্রণে, আমার এখানে কিছু অস্তিত্ব নেই। স্বভাবস্তু প্রবর্তনে বিষয়টা বুঝবেন প্রত্যেকে, খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন। জীবের কর্তৃত্ব, কর্মফল, এটা বোঝার চেষ্টা করা দরকার, নইলে আমরা সবাই বিপাকে পড়ে যাব, যেমন পড়ে আছি। প্রকৃতির প্রবর্তনাতেই সমস্ত কর্ম হয়। পুরুষ ও জীব চৈতন্য অকর্তা, পুরুষ বা জীব চৈতন্য, আমরা যে জীব চৈতন্য চেতনাপ্রাপ্ত জীব, অর্থাৎ পুরুষ এই দেহের মধ্যে আছি। পুরুষ মানে এখানে বেটা ছেলে মেয়ে ছেলে নয়, পুরুষ মানে এখানে পুরী সেটে যশ পুরুষ, তিনি পুরীর মধ্যে আছেন, অর্থাৎ সেই জীবাত্মা, তিনি কিন্তু অকর্তা। প্রকৃতি কিন্তু জড়া, প্রকৃতি কিন্তু কিছু চেতনা নেই এখানে, প্রকৃতি চলছে, অদ্ভুত ভাবে প্রকৃতির ক্রিয়া হয়ে যাচ্ছে। পুরুষ ও প্রকৃতির সংযোগবশত পুরুষের ধর্ম প্রকৃতিতে, প্রকৃতির ধর্ম পুরুষে উপচরিত হচ্ছে প্রতিনিয়ত। পুরুষের ধর্ম প্রকৃতিতে, প্রকৃতির ধর্ম পুরুষে উপচরিত হচ্ছে। এজন্য অচেতন হলেও প্রকৃতিকে চেতন বলে মনে হয়, এবং আত্মা অকর্তা হলেও তাকে কর্তা বলে মনে হয়। পঙ্গু চলতে পারে না, আমি কালও বলেছি, আর অন্ধ দেখতে পায় না, কিন্তু তারা যদি পরস্পর কাছাকাছি আসে, পঙ্গু যদি অন্ধের ঘাড়ের ওপর চড়ে, অন্ধ চলতে পারে কিন্তু দেখতে পায় না, পঙ্গু চলতে পারে না কিন্তু দেখতে পায়। অর্থাৎ এবার পঙ্গু অন্ধের ঘাড়ে চললো, অন্ধ ভালো স্বচ্ছন্দ চলতে পারে। এবার পঙ্গু সে ঘাড়ে বসে অন্ধকে নির্দেশ দিল, এই রাস্তায় যাও, এই রাস্তায় যাও, এই রাস্তায় যাও, অনায়াসে দুজনে একসঙ্গে হলে চলতে পারে। এইভাবে সৃষ্টি রাজ্যে পঙ্গু এবং অন্ধের মতো দুজনার সংযোগ সর্বত্র আছে, প্রকৃতি এবং পুরুষের। এইভাবেই সৃষ্টিটা চলছে, পুরুষও আছেন, প্রকৃতিও আছে। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু, এই বিভু আত্মা
তিনি কোনো পাপের ভাগীও হন না, কোনো পুণ্যের ভাগীও হন না। অর্জুনকে রবীন্দ্র শোনাচ্ছেন, তুমি পাপ পুণ্যের কথা ভাবছো, নিজের অবস্থানটা ভাবো না কেন সৃষ্টির মধ্যে, তাহলেই বুঝতে পারবে ন আদত্তে কস্যচিৎ পাপম। এই বিভু চৈতন্য, এই পুরুষ এবং প্রকৃতির সমবায় যে সৃষ্টিটা চলছে, এই যে জীবজগৎ, এই যে আমার দেহ, এটা কিন্তু পঙ্গু অন্ধের মতন একত্রিত হয়ে চলছে সংসারে। পঙ্গুও একা চলতে পারবে না, আর অন্ধ একা চলতে পারবে না, কিন্তু দুজনে একসঙ্গে হলে চলতে পারবে। সৃষ্টির মধ্যে, দেহের মধ্যে এইভাবেই কিন্তু প্রকৃতি এবং পুরুষের খেলা। ব্যাপারটা খুব ভালো করে বুঝবেন। পূর্ব জন্মকৃত ধর্ম এবং অধর্ম রূপ কর্ম সংস্কার বর্তমান জন্মে স্বকার্য অভিমুখে অভিব্যক্ত হয়। ওই সংস্কারই কর্মবীজ, এটার নাম স্বভাব। প্রকৃতির স্বভাব রূপে প্রবর্তিত হয়। আমাদের প্রত্যেকের মধ্যে যে স্বভাবের পার্থক্যের কারণ হল প্রকৃতির এক একটা আধারে এক এক রকম ক্রিয়ার প্রকাশ, এটা অনুভব করতে হয়। তাতে এবং তাতে কি হয় না, একটা কর্তৃত্ব আরোপিত হয়। প্রকৃতি করছেন, স্বভাবস্তু প্রবর্তাতে, স্বভাব মানে এখানে প্রকৃতি। তখন জীবকে মায়াধীন বলা হয়। তখন জীব আত্মা, তিনি মায়াধীন, এই স্বভাবের অধীন। আমরা সবাই কিন্তু সেই প্রকৃতির অধীন হয়ে সংসারে চলি। অনাদিকাল প্রবর্তিত এই যে কর্মপ্রবাহ, এটা প্রকৃতির লীলা। প্রলয়কালেও এই কর্মবীজ সংস্কার রূপে লুপ্ত থাকে। সৃষ্টিতে আবার সেটাই স্বভাব রূপে প্রবর্তিত হয়। কিছু নূতন সৃষ্টি কিন্তু সংসারে হয় না। সবই তাই ছিল, সবই আছে, ভবিষ্যতে সবই থাকবে। এই যে তত্ত্বটা, এই যে কর্মতত্ত্বটা বা এই যে জীবতত্ত্বটা, এই জীব কেমন না, নাদত্তে কস্যচিৎ পাপম, তিনি পাপের ভাগীও নন, ন চৈব সুকৃতং বিভু। সেই আত্মা বিভু তত্ত্ব, কারণ সত্যি তো তিনি বিভু, তিনি তো পরমাত্মার একটা রূপ, একটা অংশ। অর্থাৎ সেই বিভু তত্ত্ব সুকৃতি মানে পুণ্য, সেটাও ভোগ করেন না, পাপও করেন না। তুমি যে পাপের ভয় করছো, এই ভয়টা কিন্তু অমূলক। যতক্ষণ তোমার ভিতরে অজ্ঞান থাকবে, যতক্ষণ তোমার মধ্যে এই বোধোদয় না হবে, আমি কে, আমার অস্তিত্বটা কোন জায়গায়, আমি কিভাবে সংসারে চলছি, কেমন করে এই সংসার ধর্ম পালন করছি, এই ধারণাটা যদি খুব ভালোভাবে না তোমার ভেতরে দাঁড়ায়, তুমি কিন্তু চিরকাল এইরকম হোঁচট খেয়ে চলবে। পাপের ভয়, পুণ্যের জন্য লালসা, এগুলো তোমার থাকবে। মানুষ যে পাপ পুণ্য নিয়ে চিন্তা করে এত, এগুলো কিচ্ছু নয়, তার ভেতরে অজ্ঞতা, অজ্ঞান। এই জন্য বললেন অজ্ঞানে নামৃত অজ্ঞান তিন মুচ্ছন্তি জ্ঞানতব। ওকে মনে রেখো, যে মোহগ্রস্ত হয়, যে ভুলভাল বকে, যেমন তুমি ভুলভাল বলছো, অর্জুনকে বলছেন যেন ভগবান, এটার কারণ আর কিচ্ছু নয়, অজ্ঞতা, অজ্ঞানের অন্ধকার। এই অজ্ঞতাকে কাটিয়ে ওঠা দরকার, এই অজ্ঞতাকে নির্মূল করা দরকার। এই অজ্ঞতাকে দূরে নিক্ষেপ করলে তবে তুমি বুঝতে পারবে জগতে যা কিছু হচ্ছে আমার সেখানে কোনো অবস্থান নেই, কোনো ফ্যাক্টর আমি নই, প্রকৃতি ফ্যাক্টর। সংসারটা চলছে প্রকৃতির নিয়মে, আমার ইচ্ছায় নয়। এবার প্রত্যেকে বুঝুন খুব ভালো করে, আত্মা পরমেশ্বর বটে, আত্মা বিভু তত্ত্ব, জীবাত্মা পরমাত্মার একটা রূপ, একটা অংশ, তাহলে বিভু তত্ত্ব। কিন্তু পরমেশ্বর বলতে গেলে কেবল নিষ্ক্রিয়, নিঃসঙ্গ, উদাসীন আত্মা বোঝায় না, কখনোই বোঝাবে না তা। এই অধ্যায়েরই, এই পঞ্চম অধ্যায়েরই 13, 14, 15 এই শ্লোকগুলো যদি ভালো করে পড়া যায়, তাহলে সাংখ্যের বা সাংখ্য শাস্ত্রের ব্যাখ্যা সহজেই বুঝতে পারবে। এবং সাংখ্য দর্শনকে নিয়েই কিন্তু ভগবান এখানে আলোচনা করেছেন। সাংখ্য দর্শন নিরীশ্বর, এর মূলে দুটো তত্ত্ব আছে, নিষ্ক্রিয় পুরুষ আর ক্রিয়াশীলা প্রকৃতি। সাংখ্য দর্শনের দুটো তত্ত্ব বলতে হয়, একটা হলো নিষ্ক্রিয় পুরুষ। আমাদের বাংলায় কালী মূর্তি দেখেছেন তো, এই কালী মূর্তিটাই হলো সাংখ্যের প্রকৃতি এবং পুরুষের দারুণ একটা প্রকাশ। মানে এখান থেকেই সাংখ্য দর্শন চট করে বোঝা যায়। তলায় যিনি শুয়ে আছেন, একদম চুপচাপ চোখ বুঝে ধবধবে সাদা একটি মূর্তি, তাকে শিব বলা হয়। এই শিব কিন্তু কিচ্ছু করছেন না, নিষ্ক্রিয় ব্রহ্ম শুয়ে আছেন চিৎপাত হয়ে, আর তারই বুকের উপর পা দিয়ে
দাঁড়িয়ে আছেন ক্রিয়াশীলা প্রকৃতি, যে প্রকৃতি সর্বদা কাজ করে চলেছেন, সংসার দেখে চলেছেন, সংসার চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সকলের মধ্যে যে প্রকৃতি কাজ করে চলেছেন, সেই প্রকৃতি কিন্তু দাঁড়িয়ে আছেন এক উদাসীন পুরুষের মুখের উপর পা দিয়ে। ভাবুন এইবার, এই হলো সাংখ্য দর্শনের প্রকৃতি এবং পুরুষ। এর মূলে দুটো তত্ত্ব আছে, নিষ্ক্রিয় পুরুষ আর ক্রিয়াশীলা প্রকৃতি। বেদান্তের পরিভাষায় গীতায় বেদান্ত এসেছেন সাংঘাতিক ভাবে। গীতায় সাংখ্য দর্শনকেও ভগবান স্বীকার করেছেন দারুণ ভাবে। কারণ সাংখ্য দর্শনকে না মানলে, না ব্যাখ্যা দিলে, সাংখ্য দর্শনের অনুসারী হয়ে আপনি সৃষ্টিকে ব্যাখ্যা করতে পারবেন না। বেদান্ত তো শুধু ব্রহ্মবাদী, শুধু একা ব্রহ্ম তো আর সৃষ্টি করতে পারেন না। তাহলে এই যে সৃষ্ট জগৎ, এই যে শক্তির খেলা, এই যে আমার মধ্যে আপনার মধ্যে বিশ্ব চরাচরের সর্বত্র শক্তির বিলাস, একে ব্যাখ্যা করবেন কি দিয়ে? ভগবান তাই চোখ বুঝে সাংখ্য দর্শনকে স্বীকার করে, প্রকৃতি পুরুষ তত্ত্বকে স্বীকার করে এই জগতের সৃষ্টি তত্ত্বকে ব্যাখ্যা করেছেন। কোন রকম দ্বিধাবোধ করেনি। যদিও গীতা বেদান্ত দর্শনের এক অসাধারণ গ্রন্থ। সব শেষে ভগবান বলেছেন, দেখবেন অষ্টাদশ অধ্যায়, আমি এক, আমার শরণাগত হও, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। মাম কথাটাই তো এক বচনান্ত, আবার একং কেন? জোর দিয়ে বোঝালেন আমি এক, আমি এক, আমি এক। এখানে কোনো দ্বৈত সত্তাই নেই, দ্বৈত ভাবই নেই। আমার শরণাগত হও, বেদান্তের ধ্বনি, বেদান্তের অনুভব। কিন্তু পেছনে ফিরলে দেখা যাবে গীতায় বেদান্তের সঙ্গে সঙ্গে ভগবান সাংখ্য দর্শনকেও মেনে এসেছেন। কারণ নইলে সৃষ্টিকে বা সৃষ্টি রহস্যটাকে ব্যাখ্যা করা যায় না। এগুলো প্রত্যেককে বুঝতে হবে। গীতা বুঝতে গেলে মানুষকে সাংখ্য দর্শনটাও বুঝতে হবে, নিরীশ্বরবাদী দর্শন। সেখানে কোনো ঈশ্বর তত্ত্বের কথা বলা হয়নি সাংখ্য দর্শনে, শুধু এসেছে প্রকৃতি পুরুষ তত্ত্ব। এই প্রকৃতি পুরুষই আমাদের কাছে কালী তত্ত্ব রূপে দাঁড়িয়েছেন। পায়ের তলায় শিব, ওপরে বিশ্ব প্রকৃতি। শিব নিষ্ক্রিয়, একদম সবরূপী মহাদেব হৃদয় পরিসংস্থিতা। কালীর ধ্যানে দেখবেন পরিষ্কার বলা আছে সবরূপী মহাদেব হৃদয় পরিসংস্থিতা। দাঁড়িয়ে আছেন তার হৃদয়ের উপর এবং বুকে পা দিয়ে। তাহলে যিনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু ক্রিয়াশীলা প্রকৃতি। সর্বদার জন্য তিনি জগৎ সৃষ্টি কার্যে ব্যস্ত, জগতের পালন কার্যে ব্যস্ত, জগতের ধ্বংস কার্যে ব্যস্ত। প্রতিনিয়ত কত জীব সৃষ্টি হচ্ছে, কত জীব তার দ্বারা মুখে অন্ন পাচ্ছে, পালিত হচ্ছে। আবার কত জীব, কত কোটি কোটি জীব যে ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আমাদের ধারণা নেই তার। এই সৃষ্টি, পালন এবং ধ্বংস, এই তিনটে কাজেই তিনি সর্বদা ব্যস্ত। সর্বদা সৃষ্টি করছেন বলেই তার পরনে কোনো কাপড় চোপড় নেই, তিনি উলঙ্গ। কারণ যে নারী প্রতি মুহূর্তে জন্ম নিয়ে যাচ্ছে, সে কাপড় পরবে কখন? কাপড় পরার তো তার সময় নেই। অতএব তিনি চিরকাল উলঙ্গ, তিনি চিরকাল দিগ্বসনা, তিনি চিরকাল কিন্তু সাধকের কাছে এই প্রশ্নটা নিয়ে আসেন, কেন আমি দিগ্বসনা জানো? এই হলো কারণ, মা আমার তাই দিগ্বসন। কাজী নজরুলের গানটা স্মরণ করুন। এই দিগ্বসন মানে পরনে কিচ্ছু নেই, এক চিলতে কিচ্ছু নেই। যদিও ভক্তটাকে এইভাবে দেখতে ভালোবাসেন না, তাই ভক্তরাই তাদের নিজেদের সেবার হাত দিয়ে তাকে ছিঁড়ে দিয়েছে। ওই হাতগুলোই তার পরনের কাপড়, ওই হাতগুলো দিয়ে ঢাকা আছে তার লজ্জাস্থান। এটুকু ভক্তের রূপের আস্বাদন, ভক্তের মাতৃরূপের আস্বাদন, এর বেশি কিছু নয়। খুব ভালো করে বুঝবার চেষ্টা করবেন। এই হলো সাংখ্য দর্শনের প্রকৃতি। আর তলায় যিনি শুয়ে আছেন তিনি সাংখ্য দর্শনের পুরুষ। একে শিকার না হলে উপায় ছিল না। গীতা যতই শাস্ত্র হোক, সেই যোগশাস্ত্রে সাংখ্যের একটা বিরাট স্থান আছে, বিরাট স্থান আছে। সেই যোগযুক্ত সাধক তিনি যখন এগিয়ে চলেন তার সাধনার পথে সন্ন্যাস যোগে, তিনি অনুভব করেন নাদত্তে কস্যচিৎ পাপং নচৈব সুকৃতং বিভু। এই যে আমি খাঁচার মধ্যে আছি, আমার পাপও নেই, আমার পুণ্যও নেই, কিচ্ছু নেই আমার, আমি আছি এই পর্যন্ত। যা কিছু করেন স্বভাবস্থ প্রবর্তকে প্রকৃতি করেন।
এই জন্য এই মানুষের জ্ঞানটা দরকার। এই জ্ঞান যতক্ষণ না আসবে, প্রকৃতি পুরুষ বিবেক, প্রকৃতি পুরুষ আস্বাদন, প্রকৃতি পুরুষের চেতনা যতক্ষণ না আসবে, আমার অহংবোধ যাবে না, আমার অহংবোধ কাটবে না। আমি ততক্ষণ ঝিমিয়ে থাকবো, পাপ পুণ্যের চিন্তা করব, এতগুলো প্রাণী হত্যায় আমার কত পাপ হবে, সেই পাপ ভোগ করবো আমি কত জীবন ধরে। তুমি যেমন ভাবতে উঠবে, বিষয়টা ভাববে খুব ভালো করে, বিষয়টা চিন্তা করবে খুব ভালো করে। তাই তারপরেই গোবিন্দ শোনালেন, অজ্ঞানী নাবৃতং জ্ঞানম তেন মুচ্ছন্তি দন্তব। যতক্ষণ অজ্ঞান জ্ঞানকে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে, চেপে রেখেছে, ততক্ষণ কিন্তু প্রাণী মানে জীব মোহগ্রস্ত হয়ে থাকে। মুচ্ছন্তি জ্ঞানে ন তদ জ্ঞান তদ অজ্ঞান যে নাশিত মাপন। জ্ঞানের উদয় হলে, জ্ঞানের আবির্ভাব হলে, যখন সেই অজ্ঞান দূরীভূত হয়, তখন জ্ঞান সূর্যের দীপ্তি সমস্ত জীবনটার মধ্যে ছড়িয়ে পড়ে। কিরকম দীপ্তি? তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশ হয়তি তৎপর। আদিত্যের মতন, আদিত্য মানে সূর্য, জ্যোতির্ময়, সবচেয়ে জ্যোতির্ময় আমাদের কাছে। সেই আদিত্যের মতন যে জ্ঞান, সেই জ্ঞান যখন প্রকাশ পায়, কিরকম ভাবে প্রকাশ পায়? সাধক তখন ডুবে গিয়েছেন তার সন্ন্যাস যোগকে আশ্রয় করে, কর্মসন্ন্যাস কর্মযোগকে আশ্রয় করে ডুবে গিয়েছেন। সাধক তখন একেবারে নিজেকে সঁপে দিয়েছেন সাধনার একেবারে গভীরে ডুবে গিয়ে। তদ্বুদ্ধয় তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণা। তখন সাধকের অবস্থা হলো তদ্বুদ্ধয়। সাধকগণ তখন তার বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ চেতনার মধ্যে এক ঈশ্বর বোধ ছাড়া, ব্রহ্মবোধ ছাড়া, পরমাত্ম তত্ত্বের বোধ ছাড়া আর কিছু নেই। তদাত্মান সম্পূর্ণ নিজের আত্মাকে পরমাত্মায় স্থাপন করতে পেরেছেন, নিজের আত্মাকে পরব্রহ্মে স্থাপন করতে পেরেছেন, নিজের আত্মাকে, নিজের ভক্ত রূপটাকে ঈশ্বরের চরণে সমর্পণ করতে পেরেছেন, নিশ্চিন্ত হয়ে গিয়েছেন। তদ্বুদ্ধয় তদাত্মান তন্নিষ্ঠা, সম্পূর্ণরূপে নিষ্ঠিত হয়ে গিয়েছেন ভগবৎ পাদপদ্মে, পরব্রহ্মে অথবা পরমাত্মায়। এই হচ্ছে বিষয়টা। আর শেষে বলছেন তৎপরায়ণা, তার জীবনটাই নিবেদিত হয়ে গেছে এই ঈশ্বর ভাবনায়, এই ব্রহ্ম ভাবনায়, এই আত্মতত্ত্বের ভাবনায়, এই পরব্রহ্মের উপলব্ধিতে। ভাবতে পারবেন জায়গাটা, সন্ন্যাস যুগের পরিণতিটা কেমন হয়, কর্মসন্ন্যাসের পরিণতিটা কেমন হয়। তদ্বুদ্ধয় তদাত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি অপুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কলমসা। তারা বেরিয়ে যান জগৎ থেকে, কিন্তু তাদের আর জগতে ফিরে আসতে হয় না। ফিরে আসে কারা? কর্মফল ভোক্তারা, যারা মনে মনে কর্মফলের আকাঙ্ক্ষা করেছে, ভয় করেছে, আশঙ্কা নিয়ে জগৎ থেকে গিয়েছে, অনেক কিছু ক্ষতি করেছে মানুষের, অনেক প্রাণী হত্যা করেছি, অতএব আমার তো পাপ হবেই। এই পাপ চিন্তা করতে করতেই পাপ এসে জড়িয়ে ধরে তাদের। গচ্ছন্তি অপুনরাবৃত্তি। কিন্তু এই মানুষগুলো তারা যান, সংসার থেকে বিদায় নেন, কিন্তু অপুনরাবৃত্তি, কোনোদিন আর পুনরাবৃত্তি তাদের হয় না। কেন না? তারা জ্ঞান নির্ধূত কলমসা। জ্ঞান তাদের সমস্ত কলমসকে দূর করে দিয়েছে, তাদের সমস্ত কলমসকে, পাপকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, কিচ্ছু নেই তাদের মধ্যে। অর্জুন, তাই আমি প্রথম থেকেই বলে এসেছি যে সমস্ত মানুষের জীবনের যা কিছু সব জ্ঞানের দ্বারা ওই ধৌত হয়ে যায়, ধুয়ে যায়। তুমি জ্ঞান অর্জন করো। এই জন্য জ্ঞানযোগে বলতে গিয়ে বা জ্ঞানযোগের আলোচনায় তোমার সামনে যখন আমি গিয়েছিলাম, তখন বারবার বলেছি, নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। তোমার জীবনে জ্ঞান দরকার। মূর্খ লোকের কিচ্ছু লাভ হয় না জীবনে। মূর্খ চিরদিনই মূর্খ, তার মূর্খতাই তাকে পেছন দিকে টানে, পেছন দিকে সে থেকে যায়, সে এগুতে পারে না। কিন্তু জ্ঞান নির্ধূত কলমসা, যারা জ্ঞানের দ্বারা সমস্ত কলমসকে ধুয়ে ফেলতে সক্ষম, তারা কিন্তু ওই আদিত্যবৎ জ্ঞানম, আদিত্যবৎ সূর্যের মতো যে জ্ঞান সূর্য, সেই জ্ঞান সূর্যের জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে যান। তারাই প্রকৃত পণ্ডিত, তারাই প্রকৃত সাধক, তারাই প্রকৃত ঈশ্বর অনুভূতি, তারাই প্রকৃত আত্মজ্ঞানী, তারাই প্রকৃত জীবনের লক্ষ্যে প্রতিষ্ঠিত।
তাই পরের শ্লোকে বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তি শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শী। মানুষ সমদর্শী কখন হতে পারে? সমদর্শী হওয়া এত সস্তা নয়। মনে রেখো, একটা গরুর সঙ্গে একটা মানুষের তফাৎ। গরুর গর্তে মানুষের মনুষ্যত্বে, এটা আমরা জানি সবাই। কিন্তু গরুর মধ্যেও যিনি আছেন, মানুষের মধ্যেও তিনি আছেন, এই বোধে গরু আর মানুষকে এক চোখে দেখা, এই যে সমদর্শিতা, এটা কিন্তু অনেক সাধনায় মেলে। এই জন্য কতগুলো দৃষ্টান্ত দিলেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ, এটি ব্রাহ্মণ, তিনি বিদ্যা এবং বিনয় সম্পন্ন। এক গরুতে, গরু একটা সামনে, একটা হাতি সামনে, একটা কুকুর সামনে, একটা চন্ডাল সামনে। এইবার যিনি পণ্ডিত নন, প্রকৃত জ্ঞানী নন, তিনি বলবেন এর নাম ব্রাহ্মণ, এর নাম গরু, এর নাম হাতি, এর নাম কুকুর, এর নাম চন্ডাল। আর যিনি প্রকৃত পণ্ডিত, তিনি বলবেন সর্বভূতময় ঈশ্বর, সকলের মধ্যে তিনি আছেন। এগুলো সব ঈশ্বরের এক একটা রূপ। এটা কে বলবেন? মূর্খ বলতে পারবে? এটা একমাত্র পণ্ডিত আর সমদর্শী। যারা প্রকৃত পণ্ডিত তারা এই সমদর্শিতা নিয়ে চলেন। একটা ব্রাহ্মণের ভেতরে যিনি আছেন, আমি তাকেই কুকুরের মধ্যে দেখতে পাচ্ছি। তিনিও বিষ্ণু তত্ত্ব, তিনিও আত্মতত্ত্ব, কুকুরের মধ্যে বিরাজ করছেন, কুকুর হয়ে দাঁড়িয়ে আছেন আমার সামনে। একটা চন্ডালের মধ্যেও দেখতে পাচ্ছি, সে হেয় নয়, সে অস্পৃশ্য নয়, সে কিন্তু ঈশ্বরের একটি রূপ। একটা ব্রাহ্মণের পর একটা গরু, সেও ঈশ্বরের একটা রূপ। একটা হাতি বিরাট একটা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে সামনে, মাথা মোটা, বুদ্ধি খুব সূক্ষ্ম, কিন্তু সেই বুদ্ধিকে প্রকাশ করতে গিয়ে হাতিকে অত বড় শরীর নাড়াতে হয়তো অনেক সময় বিপাকে পড়ে যায়। তার মধ্যেও তিনি আছেন। এক ব্রাহ্মণের মধ্যেও তিনি আছেন, যেমন একটা কুকুরের মধ্যেও যেমন আছেন, একটা চন্ডালের মধ্যেও আছেন, একটা হাতির মধ্যেও আছেন, একটা গরুর মধ্যেও আছেন। তিনি আছেন সর্বত্র, তিনি সব হয়েছেন। ঠাকুর রামকৃষ্ণের কথায় তিনি সব হয়েছেন, তিনি সর্বভূতে বিরাজমান ঈশ্বর। এটা কে বলতে পারবেন? পণ্ডিত, যিনি প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞানী, প্রকৃত জ্ঞানমার্গকে যিনি বিচরণ করতে শিখেছেন। সবারই জন্য শাস্ত্র নয়, সবারই জন্য আত্ম উপলব্ধি নয়, সবারই জন্য দর্শনের চিন্তাধারা নয়, কাজ করে না দর্শন তাদের মধ্যে। তারা ভোঁতা মাথা নিয়ে চলে, খাওয়া দাওয়ার ঘুমানো তারা কিছু বোঝে না। অর্জুন, তুমি তো সাধারণ নও, তোমাকে তো আমি মূর্খ বলে কোনোদিন মনে ভাবিনি। আর তোমার ভেতরে এই মূর্খামি কেন? এই জ্ঞানহীন একটা মূর্খের মতন আচরণ তুমি কেন করছো? আমি বুঝে উঠতে পারছি না। তাই এই শ্লোকটা ভগবানের একটা বিশেষ শ্লোক। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তি শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শী। ভাবতে পারবেন জায়গাটা? গীতার এই অধ্যায়টা কিন্তু অসম্ভব জটিল, কঠিন এবং তাৎপর্যময়। জ্ঞানযোগ তথাপি বোঝা গেল, কিন্তু সন্ন্যাস যোগে এসে মানুষ আটকিয়ে যাবে। আমি কেমন করে কর্ম সন্ন্যাসী হয়ে সংসারে থাকবো? সন্ন্যাস নিলে তো আশ্রমবাসী হতে হবে, সন্ন্যাস নিলে তো নিরামিষ খেতে হবে, সন্ন্যাস নিলে তো মাথা কামিয়ে শিখা রেখে চলতে হবে, সন্ন্যাস নিলে তো সবসময় মুখে ঈশ্বরকে স্মরণ কৃষ্ণ নাম করতে হবে, সন্ন্যাস নিলে তো মালা জপতে হবে, সন্ন্যাস নিলে তো তিলক আদির দ্বারা দেহ রঞ্জিত করতে হবে, সন্ন্যাস নিলে তো আমাকে অনেক রকম নিয়ম মেনে চলতে হবে। সত্যি কি তাই? না, গীতা কিন্তু কোনো নিয়মের কথা বলেননি, কোনো তিলক সেবার কথা বলেননি, শিখা রাখার কথা বলেননি, মাথা নেড়া হওয়ার কথা বলেননি, আশ্রমবাসী হওয়ার কথা বলেননি, কিচ্ছু বলেননি। তুমি নিজের জীবনটাকে পাল্টাও, অনুভব করতে চেষ্টা করো এই জায়গাগুলি, অনুভব করতে চেষ্টা করো এই জ্ঞানমার্গের উপদেশ, এই জ্ঞানের উপদেশ, এই আলোর দিশারা, আলোর ইঙ্গিত, এই আলোটাকে চিনবার চেষ্টা করো। জ্ঞানই সূর্যস্বরূপ, জ্ঞানের দ্যুতি ভেতরে এসে ঢুকলে বা ভেতরে যদি জাগে, তাহলে মানুষের সব অজ্ঞান তিরোহিত হয়। জ্ঞানে না অজ্ঞানে নাবৃতম জ্ঞান, অজ্ঞান আমাদের জ্ঞানকে আবৃত করে রাখে। সেই জ্ঞান যদি কখনো প্রকাশিত হয়ে যায় ঈশ্বর কৃপায়, ঈশ্বরের মহিমায়, ঈশ্বরের করুণায়,
তাহলে কিন্তু মানুষের চোখ খুলে যায়, অন্তরাত্মা আপনি তখন হেসে ওঠেন। এই জায়গাটা প্রত্যেকের বোঝা দরকার। সন্ন্যাস যুগের এই জায়গাটা ভীষণ প্রয়োজনীয়, বোঝা ভীষণ দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার। আজ এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, কুশলে থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতার চরণে প্রতিদিন প্রার্থনা করবেন, তিনি যেন আমাদের কৃপা করেন। আর করুণার ধারা নিয়ে, করুণার ধারায় সিক্ত হয়ে, আর্দ্র হয়ে আমরা যেন সংসারে চলতে পারি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবত গীতা।